হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি, খুব ইম্পর্টেন্ট ভিডিও। আমার মনে হলো ভিডিওটা বানানোর দরকার আছে, কারণ অনেকে আছেন যে আমি যাদের ট্রেডিং করে দিই বা যাদের করে রয়েছে, যারা ট্রেড করতে চাইছেন অথচ আমাকে বিশ্বাস করতে পারছেন না, বা বাজে বাজে কথা বলছেন যে হয়তো টাকা স্ক্যাম মেরে দেবো বা কিছু এরকম কিছু, বা এসডিপিএক্সের লোক আমি। তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি করছি। যারা যারা আমার সঙ্গে ট্রেডিং করেন, যারা কপি ট্রেডিং করেছেন বা আমাকে দিয়ে ট্রেড করাচ্ছেন, তারা যদি ভিডিওটা অবশ্যই দেখেন, একটা করে কমেন্ট করে দেবেন যে আপনাদের সঙ্গে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে কিনা বা কারো অ্যাকাউন্টে কিছু হয়েছে কিনা। তো আমার কাছে যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে, এই লাস্ট উইকে কতটা কি প্রফিট হলো সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে এটাও আমি বলে রাখি, আমার নিজের অ্যাকাউন্টের ট্রেডিং প্যাটার্ন কিন্তু আলাদা হয়, এবং আপনাদের যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আমার যে সাবস্ক্রাইবার বা আমার যে মেম্বার রয়েছে, তাদের অ্যাকাউন্ট ট্রেডিং প্যাটার্ন কিন্তু আমি আলাদা করি। আমার নিজের অ্যাকাউন্টে আমি রিস্ক বেশি নিই, এবং আমি সেভাবেই রিস্ক ম্যানেজমেন্টটা করি। এবং অন্য লোকের অ্যাকাউন্টে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আমি বেশি রিস্ক নিই না এবং বেশি প্রফিটও করি না। প্রথম কথা হচ্ছে এটা। একটা অ্যাকাউন্টে কিন্তু মাসে কেন, একটা দিনেও টাকা ডবল করা যায়। আবার ধীরে ধীরে ট্রেডিং করলে কিন্তু সেটা মাসে 3-4% প্রফিট, কিন্তু সেটা একটা ভালো প্রফিট। সেটা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসাবে সেটা যথেষ্ট একটা ভালো প্রফিট। কন্টিনিউয়াস বেসিসে যদি একটা অ্যাকাউন্টে 3-4% করে প্রফিট আসে, সেটা কিন্তু খুবই ভালো কথা। তো আপনাদের সামনে আমি একটা একটা করে অ্যাকাউন্ট আমি লগ ইন করছি, আপনারা দেখুন। তো প্রথমে একজন অ্যাকাউন্ট রয়েছে $564 অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টে কত প্রফিট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি হিস্ট্রিতে গিয়ে। এই লাস্ট উইকে $50 প্রফিট হয়েছে। লাস্ট মান্থে গিয়ে দেখছি $50 প্রফিট হয়েছে। মোটামুটি বলতে পারেন যে আপনার এই অ্যাকাউন্টে কিন্তু 10% প্রফিট হয়েছে। তো এরকম অ্যাকাউন্ট আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি, দেখাচ্ছি। তো এটা হলো $4000 প্রায় অ্যাকাউন্ট আছে, এটা $140 প্রফিট হয়েছে। হিস্ট্রিতে গিয়ে আমি আপনাদেরকে লাস্ট মান্থে গিয়ে দেখাচ্ছি $140 প্রফিট হয়েছে, যেটা কিন্তু লাস্ট উইকের প্রফিট। এটা $140 কিন্তু প্রফিট হয়েছে। তো এই অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি বলতে পারেন আপনার 2.5% মতো প্রফিট হয়েছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অ্যাকাউন্ট বড় মানে কিন্তু যে প্রফিট বড় হবে এটা কিন্তু নয়, কারণ আমি সেইভাবে ম্যানেজমেন্টটা করি, এবং লট সাইজ আমি ছোটো ছোটো নিয়ে ট্রেড করি। কারণ যে সমস্ত মেম্বার রয়েছেন তারা কিন্তু বেশি লস দেখতে পারেন না। বেশি লস দেখলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে, যাতে লস হয়ে গেল, তারা লস দেখতে পারে না। এই জন্য আমি ডিসাইড করেছিলাম যে এই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু আমি বেশি লসও করাবো না, বেশি প্রফিটও করাবো না। তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা মানুষের যে লস দেখার ক্যাপাবিলিটি থাকে, সেটা কিন্তু লস হয়। লস মানে নয়, লস মানে সেটাকে লস না, সেটা অ্যামাউন্টটা ফ্লোটিংয়ে চলে যায়। ওকে, সেটা কিন্তু আলটিমেটলি কি রিকভারি হয়ে যায় সেটা। এরকম আমি অনেকের অ্যাকাউন্টে ট্রেড করছি, কিছুটা $200-300 ফ্লোটিংয়ে চলছে। তো সেইটা কিন্তু সেই মুহূর্তে সে প্যানিক করে, এবং তারপরে গিয়ে কিন্তু সেটা 2-3 দিনের মধ্যে সেটা রিকভারি হয়ে যায়, এরকমও কিন্তু হয়েছে। তো নেক্সট আরেকটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই কৃষ্ণনাথ বেরা, এই অ্যাকাউন্টটা খুব ছোট অ্যাকাউন্ট হলেও কিন্তু এই অ্যাকাউন্টে যথেষ্ট একটা ভালো ইনকাম হয়েছে। এই অ্যাকাউন্টে সেশন দেখতে পাচ্ছেন, এখানটায় ট্রেড সেশন আমার $2 মতো হোল্ডিংয়ে রয়েছে, তো এটা কোনো ব্যাপার নয়। তো এখানটায় হিস্ট্রিতে গেলে আপনারা দেখতে পাবেন এই অ্যাকাউন্টে লাস্ট মান্থে এটা 1 মাস ধরে হলো অ্যাকাউন্টটা করছে, $132 প্রফিট হয়েছে $500 অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট সাইজ ছোট, তো আমাকে লট সাইজ ছোটো নিতে হয়, এবং লট সাইজ ছোটো নেওয়ার জন্য কিন্তু প্রফিটগুলোও অল্প অল্প হয়। এবার বিষয়টা হচ্ছে এটাই, অল্প অল্প প্রফিট করার থেকে, বড় বড় প্রফিট করে লস করার থেকে অল্প অল্প প্রফিট করাটাই বেটার। এরকম বহু সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু এক এক দিনে $200-300 করে প্রফিট করছেন উইদাউট নলেজ ছাড়া। তাদেরকে বলবো, আপনি আজকে হয়তো প্রফিট করে যাচ্ছেন, কিন্তু এমন একটা দিন আসবে সেদিন কিন্তু আপনি কিন্তু এতটা লস হবে আপনার কল্পনার বাইরে। প্রথম কথা বলে রাখি। আর এসডি স্টারে কিন্তু আপনাকে ইকুইটি সেম রাখতেই হবে। তো এই অ্যাকাউন্টে কিন্তু লাস্ট উইকে কিন্তু অ্যাকাউন্টে মোটামুটি $32 মতো প্রফিট হয়েছিল, $60 মতো প্রফিট হয়েছিল। তো আরেকটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো অ্যাকাউন্টে দেখাবো আপনাদেরকে। সঞ্জয় বলে একজনের অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টটা দেখাচ্ছি। তো আপনারা এই অ্যাকাউন্টটা দেখুন। এই অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি ভালো প্রফিট হয়েছে, $100 মতো প্রফিট হয়েছে। এটার ডিপোজিট করা হয়েছিল $2933 মতো, এবং $100 লাস্ট উইকে প্রফিট হয়েছে, $100 প্রফিট হয়েছে। এবং ট্রেডগুলো আপনারা দেখতে পারবেন এখানটায়। আমার যে লট সাইজগুলো দেখুন আপনারা, এখানটায় কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লট সাইজে কিন্তু 0.01, 0.02 ম্যাক্সিমাম, আর 0.01 হচ্ছে মিনিমাম লট সাইজ দেখতে পাবেন। এখানটায় লট সাইজগুলো এখানে দেখতে পারবেন।
তো অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি আপনাদের এখানটায়। এই অ্যাকাউন্টটাতে আমার মানে একটু লস হয়ে গেছে, এই অ্যাকাউন্টটাতে আপনারা দেখতে পারবেন। তো লাস্ট উইকে অ্যাকাউন্টটাতে $1,300 অ্যাকাউন্ট $30 মতো লস হয়েছে। তো সবসময় যে লস হবে তো এরকম প্রফিট হবে এরকম কোনো ব্যাপার না। আমি তো ভগবান নই যে সবসময় মানুষকে প্রফিট করিয়ে দেবো, সবসময় প্রফিট আসতেই থাকবে, তাহলে তো আর কোনো কথাই হয় না। তো মানুষের শেয়ার মার্কেটে প্রফিট লস দুটোই আছে। দেখতে হবে আমাকে যাতে লসটা যাতে কম হয়, প্রফিটটা যাতে হতে থাকে কন্টিনিউয়াস বেসিসে, এইটা আমাকে দেখতে হবে। আজকে আমার কাছে 20টা অ্যাকাউন্ট আছে, 20টা অ্যাকাউন্টের মধ্যে দেখা গেল আমার 3-4টে অ্যাকাউন্টে লস এবং 17টা অ্যাকাউন্টে প্রফিট, যথেষ্ট ভালো রেজাল্ট এটা। তো আমি মনে করি যথেষ্ট ভালো রেজাল্ট। কিন্তু যদি হয় যে 12টা-13টা লস আর 5টা মাত্র প্রফিট, সেটাকে আপনারা খারাপ রেজাল্ট বলতে পারেন। কিন্তু 20টা অ্যাকাউন্টের মধ্যে যদি 15টা অ্যাকাউন্টও প্রফিট আসে আর কোনো ছোটো ছোটো অ্যাকাউন্টে যদি লস আসে, $20-25-30 করে লস আসে, সেটা তো একটা ভালো, এটা আমি মনে করি। এবং যেই লসটা আছে $30, এই লসটা কিন্তু আমি নিজেই রিকভারি করে দেবো। নিজে রিকভারি করিয়ে তারপরে এখান থেকে আমি একে প্রফিট করিয়ে দেবো। এবং হাতে আমার কাছে অনেক সময় আছে, এখনও 3 সপ্তাহ পরে আছে। আমি চেষ্টা করব এই অ্যাকাউন্টে অন্ততপক্ষে মিনিমাম টু মিনিমাম 4% বেশি প্রফিট করার চেষ্টা করব। কারণ এইচডিএফ যেহেতু 4% দেয়, তো আমি চেষ্টা করব 4%-এর মতো দেওয়ার কথা চেষ্টা করব। তো লস রিকভারি হয়ে যাবে এই অ্যাকাউন্টে নেক্সট উইকে লস রিকভারি হয়ে যাবে। এই উইকটা $30 লস হলো, নেক্সট উইকে $30 হয়ে যাবে। তো অন্য একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখানো হয়ে গেছে। মিনতি মজুমদারটা দেখুন। তো এখানটা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে $3,000 অ্যাকাউন্ট $201 প্রফিট হয়েছে। 3 সপ্তাহ ধরে আমার সাথে করছে, 3-3 সপ্তাহ। লাস্ট উইকে হয়েছে $50, অর্থাৎ গত উইকে হয়েছে $50। এবং তার আগে আপনারা দেখতে পাবেন এখানটার উইথড্রল ছিল $200 উইথড্রল ছিল, $200 উইথড্রল ছিল। তো লাস্ট উইকে হয়েছে $50 মতো প্রফিট হয়েছে। মিনতি মজুমদারেরই আর একটা অ্যাকাউন্ট রয়েছে আমার কাছে, আপনারা দেখতে পাবেন। এখানটা লাস্ট উইক হয়েছে $38 এবং এই অ্যাকাউন্ট থেকে টোটালে হয়েছে, এটা নতুন অ্যাকাউন্ট মিনতি মজুমদারের, তো লাস্ট উইকে এটা থেকে হয়েছে $38 মতো। আরও অ্যাকাউন্ট আপনাদেরকে দেখা যায়, আমার কাছে এরকম বহু অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টটা দেখুন, এই অ্যাকাউন্টটাতে কিছুটা প্রফিট হয়েছিল লাস্ট উইকে $36 প্রফিট হয়েছে এই অ্যাকাউন্টটাতে। তো আমার কাছে এই ফোনটাতে যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্টে দেখালাম। আর এই অ্যাকাউন্টটাতে আবার কিছুটা লস হয়েছে, তো আমি রিকভারি করে দিয়েছি প্রায়। এই অ্যাকাউন্টটাতে লস আর বেশি বাকি নেই, $17 লস বাকি আছে। এই অ্যাকাউন্টে আপনার $40 মতো লস হয়েছিল। তো এই অ্যাকাউন্ট লস রিকভারি হয়ে গেছে অনেকটা, $17 রয়েছে আর মাত্র। এটা নেক্সট উইকে রিকভারি হয়ে যাবে আরামসে। তো এই অ্যাকাউন্ট $500 অ্যাকাউন্টে আমি যতটা পারি চেষ্টা করব প্রফিট করে দেওয়ার। তো এইটা হলো এই ফোনের অ্যাকাউন্ট, প্রায় 10টা মতো অ্যাকাউন্ট প্রায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কিছু অ্যাকাউন্ট রয়েছে যেটাতে আমি ট্রেড চলছে এবং প্রফিটে রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো, তো সেই অ্যাকাউন্টগুলো আর দেখাচ্ছি না। আর যদি কারো অন্য কোনো বিষয় নিয়ে কিছু বলার থাকে বা কিছু নিয়ে, যে অনেকে আছে যেগুলো বাজে বাজে কথা বলছে, তো তাদেরকে বলবো তাদের বাজে কথা বলার অভ্যাস তারা বলতে থাকো। তাদেরকে আমি বলছি না যে আমাকে অ্যাকাউন্ট দিতে হবে, আমি তাদেরকে হাতে পায়ে পড়ে নিই যে অ্যাকাউন্ট আমাকে দাও ট্রেড করার জন্য। যার যেটা ব্যক্তিগত ব্যাপার, সে অ্যাকাউন্ট দেবে কি দেবে না, কারণ প্রফিট করলে প্রফিট সে নেবে, আমিও নেব কিছুটা, হ্যাঁ, কারণ আমার তো কমিশন পার্সেন্ট আমি তো সেটা নিই। তো প্রফিট করলে তার অ্যাকাউন্ট এবং লস করলেও তার অ্যাকাউন্ট, ইকুইটি গেলেও তার অ্যাকাউন্ট, সমস্ত তার তার রিস্কে থাকবে। আপনারা যদি অক্টাপেক্সে কপি ট্রেডিং করেন, আপনার যদি লস হয়, সেই লসের দাবি কি অক্টাপেক্সের কাছে গিয়ে করতে পারেন না। আপনাদের লসটা নিয়ে চুপচাপ বেরিয়ে যেতে হয় কোনো কথা না বলে। তো সেক্ষেত্রে না আপনারা কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, না কিছু করতে পারবেন। তো সেইভাবেই আপনারা চলুন যে কীভাবে আপনারা ট্রেডটা করবেন। তো এই হলো রিপোর্ট মোটামুটি কিছু অ্যাকাউন্টের। এই আপনাকে লস এবং প্রফিট সবই দেখিয়ে দিলাম, কার কী লস কার কী প্রফিট, এবং এই সমস্ত অ্যাকাউন্টেগুলোর কতটা কী হয়েছে রেজাল্ট দেখিয়ে দিলাম। এই অ্যাকাউন্টগুলোর উইথড্রল আমি নেক্সট উইকে মঙ্গল এবং বুধবারের মধ্যে মারবো, তারপর নতুন অ্যাকাউন্ট নেব। আপনাদের যাদের কিছু মানে যদি অ্যাকাউন্ট দেওয়ার ইচ্ছা থাকে আপনারা অ্যাকাউন্ট দিতে পারেন। তবে আপনারা অনেকে বলেন যে দেখা করার কথা, তো দেখা করা তো কারোর সঙ্গে পসিবল না। আর পার্সোনাল নাম্বার কেউ কাউকে এইভাবে হোয়াটসঅ্যাপে কেউ কাউকে দেবে না, প্রথম কথা হচ্ছে এটা। তো দেখা করা তো পসিবল নয়। আপনারা যখন কারোর সঙ্গে ট্রেড করবেন না, কেউ আপনাদের সঙ্গে দেখা করবে না বা মিট করবে না। তো আপনি যদি নিজের রিস্কে মানে করতে চান, তো আমার সঙ্গে করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা ডিটেলসে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জেনে আমার সঙ্গে ট্রেড করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।